বাপরে, টাইলস কি ঠান্ডা! সরাসরি টাইলসে বসে তো ফ্লোরে বসি, ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কী কী আছে প্রথমে বরাবরের মতো একটু দেখে নিই। আজকে এই পাশে এইটা হচ্ছে করলা ভাজা, শুকনো করে করলা ভাজা। এটা হচ্ছে মূলা শাক, পুঁটি মাছ ভাজি, ডিপ ফ্রাই। এটা হচ্ছে জাটকায় ইলিশ নাকি, মানে আপিলা মাছ দিয়ে ফুলকপি আলু এর তরকারি। আপিলা মাছ দিয়ে ফুলকপি আলু, গরম দৌড়তেছে। এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। তো এগুলো নিয়েই আজকে শুরু করছি ফ্রেন্ডস। ভিডিওগুলা দিতেছি মানে যে আপনারাও দেখতেছেন কম বেশি সবাই, কিন্তু সবাই রেসপন্স করতেছেন না। তো আশা করি সবাই নোটিফিকেশনটা গেলে একটু ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? কমেন্ট করেন, লাইক দিন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। ওকে, শুরু করছি আজকের ভিডিও। ইদানিং করলা ভাজাটা নিয়ে নিতেছি। হ্যাঁ, সাইডে নিই, করলা ভাজাটা নিয়ে নিতেছি। এখানে মাছ আছে, ওই মাছটা এখানে চলে এসছে। করকরা ভাজা, সেই স্বাদ। হচ্ছে একটা রেসিপি গেল, এবার এখানে একটা রেসিপি নিয়ে নিলাম, শাকটা নিয়ে নিলাম আর কি। শুকনাগুলো দিয়ে আগে শেষ করি, তারপরে ভিজা খাবার। অনেকেই কমেন্টে বলতেছেন যে নর্মাল খাবার, কিন্তু মানে সাধারণ খাবার অসাধারণ স্বাদ। করলা ভাজাটা একটু তিতা চা, ভালোই। ভর্তা আছে, শুটকি লাড়া ওই যে যেটা করে আমাদের বাসায়, নিয়ে লুকায় রাখছে আপনাদের বৌমণি, দিলই না ওরে, সে এত পরিমাণে ভর্তা পাগল। এখানে বসে বসে পকর পকর করে, আজকে নাই। আজকে ওই পাশের রুমের জুয়ের সাথে বসে বসে কথা বলছে। অনেকেই বাইরে যেন চিল্লা করতেছে, মানে সারাদিন কিচ্ছু হবে না ভাই, সারা রাতও কিচ্ছু হবে না। যখন আমি ভিডিও করতে বসি তখন যত আল্লাহর যত দুনিয়ার যত সমস্যা সব আমার এই গলিতে।
এই বিল্ডিংয়ের নিচে হয়, বুঝতে পারছেন? এটাই সিস্টেম। মাছ ভাজা খাইতেছি তো মজা করে, হ্যাঁ, কিন্তু আজকে তো একজন লেবার লাগবে আমার এটা শরীর চুলকানোর জন্য। জিনিসটা অ্যালার্জি। লাউটা এটার সাথে লাউটা নিয়ে খাই। ইলিশ মাছ তো অনেক মজা, কিন্তু চুলকাইতেও তো অনেক মজা লাগে। গত ভিডিওতে কয়েকজন কমেন্ট করছেন যে আমি খাবারের ভুল কেন ধরি। ভুল ধরি না, আমি সব খাবারই খাই নি, কিন্তু হয়েছে কি, যদি আপনি যে জিনিসটা শর্ট হয়েছে বা যে জিনিসটা বেশি হয়েছে এটা যদি না বলেন, এই জিনিসটা ভবিষ্যতে এরকমই আবার হবে। কিন্তু ছোট্ট করে বইলা দিলে কি হয়, সংশোধন হয়ে যায়। এমনিতেও রান্না ভালো। আমার বউয়ের হাতে রান্না আলহামদুলিল্লাহ ভালো। আম্মুর মতো না, ঠিক আছে, খাওয়া যায়, চলে। এই যুগে আপনার ভাই বোন মা বাবা আছে বিদায় হয়তো জিনিসটা আমাদের জন্য সহজ হয়েছে। আর আমাদের মেন্টালিটি এরকম না যে আলাদা হয়ে গিয়ে আলাদা আলাদা থাকবো, এরকম না মেন্টালিটি। আমরা একসাথে থাকার জন্য রেডি সবাই, কিন্তু সমস্যাটা হয় যখন মানুষের ভিতরে হিংসা, ইগো চলে আসে। মানুষ যখন নিজের বড় ভাবতে মনে করে, তখনই কী হয় জানেন, সংসার ভাঙা যায়, সম্পর্ক ভাঙা যায়। কি হইল?
হয়েছে লাউ দিয়ে শেষ। এবার হচ্ছে ফুলকপি মাছ। ভাতও অনেকগুলো ভাত নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। এখন তো কেউ নাই, কে এনে দেবে ভাত আমাকে? ওকে, যতটুকু আছে ততটুকুই খাই। এই হচ্ছে ফুলকপি, পিস পিস বড়গুলো দেন, গরম ধরতেছে। আলু, ওকে, এই নিয়ে নিলাম, খাওয়া শুরু করলাম। আর ভাত খেতে পারবো না, পেট ভরে গেছে। আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। কেমন লাগছে ভিডিওটা জানায়েন। এই মাছটা তরকারি রান্না করা হচ্ছে, এই মাছটা ডিপ ফ্রাই করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাছটা কিন্তু অনেক মজা। আমাদের দেশে এটা বলে আপিলা। আপিলা। আচ্ছা, দেখ কাটা বাঁচতে বাঁচতে ভাত খাওয়ার যে টেস্টটাই চলে যেতেছে। বিরক্ত লাগে আমার, একদম বিরক্ত লাগে। দারুণ টেস্ট হয়েছে, সেই স্বাদ। তো আশা করি সবাই পাশেই থাকবেন। চ্যানেলটাকে লাইক দিয়ে পাশের বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে নোটিফিকেশনগুলো পেয়ে যান। কমেন্টে জানান খাবার ভিডিও, খাবার চ্যানেল, এখানে খাবারই থাকবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করবো। আপনাদের বৌমণি, আমার ওয়াইফ একটু সুস্থ হোক, একটু অসুস্থ আছে, সুস্থ হোক। আমরা নতুন একজন গেস্ট নিয়ে তারপর আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।